নমস্কার, সকল ছাত্রছাত্রীদেরই স্বাগত জানাচ্ছি বিএম ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের ভিডিওর টপিক বিষম সানির লেখা দ্য বস কেম টু ডিনারের সেকেন্ড ফ্রেজ নিয়ে। পূর্ববর্তী ভিডিওতে আমরা দ্য বস কেম টু ডিনারের প্রথম দিকের অংশ নিয়ে আলোচনা করেছিলাম টেক্সটের। তো এই ভিডিওতে আমরা পরবর্তী অংশটা পড়ব এবং তার টেক্সট অর্থাৎ টেক্সটার প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানব এবং এর সম্বন্ধে আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব। তো দেখে নেওয়া যাক এখানে টেক্সটটা। মিস্টার সামনাথ ইন্সপেক্টেড হিজ মাদার উইথ হাফ ক্লোজড আইজ। তো এখানে আমি একটু মার্ক করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। মিস্টার সামনাথ ইন্সপেক্টেড হিজ মাদার উইথ হাফ ক্লোজড আইজ ট্রাইং টু ডিসাইড হোয়াট হিজ মাদার শুড বি মেড টু ওয়্যার ফর দ্য অকেশন। তো যদি তোমরা পূর্ববর্তী ভিডিওটা দেখো সহজেই বুঝতে পারবে যেখানে বস আসার কারণে মিস্টার সামনাথ কিন্তু খুবই উদ্বিগ্ন ছিলেন সমস্ত ডেকোরেশন নিয়ে অর্থাৎ অ্যারেঞ্জমেন্টস নিয়ে, এবং সেখানে একটা প্রবলেম দেখা দিয়েছিল তার স্ত্রীর এবং তার ক্ষেত্রে। তার বাড়িতে বৃদ্ধা মা আছেন, তিনি কি পড়বেন, তার আচরণটা কেমন হবে, যেহেতু তিনি ইলিটারেট মানে তিনি মূর্খ, তিনি পড়াশোনা কিছু জানতেন না। মূর্খ অর্থে বলাটা এই অর্থে আমি বললাম যে তিনি অক্ষর জ্ঞান তার ছিল না। তো শিক্ষিত ছেলে যিনি চাকরি করেন তিনি ইতস্তত বোধ করছেন তার বিদেশি বসের সামনে তার মাকে আনতে। যদি তার মায়ের আচরণ দেখে বস ক্ষুব্ধ হন তাহলে হয়তো তার প্রমোশনটা আটকে যাবে। তো এখানে মিস্টার সামনাথ ইন্সপেক্টেড হিজ মাদার, মিস্টার সামনাথ পর্যবেক্ষণ করলেন তার মাকে উইথ হাফ ক্লোজড আইজ, মানে চোখ একটু বুঝে, মানে যেখানে আর কি তার কনফিউশন ছিল সেই কারণে। ট্রাইং টু ডিসাইড, এবং তিনি স্থির করতে চেষ্টা করলেন হোয়াট হিজ মাদার শুড বি মেড টু ওয়্যার ফর দ্য অকেশন। এই অকেশনের জন্য বা এই অনুষ্ঠানের জন্য বাড়িতে যে সমস্ত গেস্ট আসছে, বিশেষ এই একটা খাওয়া দাওয়ার একটা যেহেতু ডিনারের মধ্যেই পাচ্ছে একটা রাতের খাওয়া দাওয়া বা সেখানে আরও কিছু পার্টি হবে, সেই অকেশনে তার মা কী পড়বেন সেই ব্যাপারটা নিয়ে তিনি স্থির করতে লাগলেন। হি ওয়াজ এ স্টিকলার ফর ডিসিপ্লিন ইন দ্য হাউস। তো ব্যাপারটা কীরকম, এই বাড়িতে মিস্টার সামনাথ একটু নিয়মানুবর্তিতা পালন করেন, মানে তিনি খুব ডিসিপ্লিন নিয়মশৃঙ্খলা মেনে চলেন তার বাড়িতে। হি হ্যাড দ্য ফাইনাল সে ইন এভরিথিং, তিনি যে কথাটা বলেন সেটাই শেষ কথা। তো এটা আমাদের যে সোসাইটিতে আমরা থাকি সেখানে এখনও কিন্তু এরকম ব্যাপারটা দেখা যায়। যদি ছেলে উচ্চশিক্ষিত একটা চাকরি বাকরি পান তার কথাটাই শেষ হয়ে থাকে, এবং তারা কিন্তু তাদের অশিক্ষিত বাবা মাকে মানুষের সঙ্গে পরিচয় করাতে দ্বিধাবোধ করেন। কিন্তু অপরদিকে দেখা যায় সেই বাবা মা তাদের জীবনের সর্বস্ব খুইয়ে সেই ছেলেকে পড়াশোনা করে মানুষ করেন। নেক্সট লাইনে যেটা পাচ্ছি, হোয়ার দ্য পেগস শুড বি ফিক্সড ইন দ্য ওয়ালস, হোয়ার দ্য পেগস শুড বি ফিক্সড ইন দ্য ওয়াল, ইন হোয়াট কর্নার দ্য বেডশিট শুড বি প্লেসড। তো দেওয়ালে কোনখানে সমস্ত জিনিসপত্রগুলো, যে সমস্ত শপিস টাইপের বা একটা যেগুলো বাড়িতে যেরকম থাকে না খুব সিনারি টাইপের দৃশ্য, সেগুলো কোথায় আটকানো হবে, মানে ঘরের কোন কোণে বা কোন দিকটা করে খাটটা রাখা হবে, এই সমস্ত কিছুই। হোয়াট শুড বি দ্য কালার অফ কার্টেন্স, পর্দার কী রং হবে, মানে কোন কালারের পর্দা তিনি বাড়িতে ঝোলাবেন, সমস্ত কিছু। হুইচ শাড়ি হিজ ওয়াইফ শুড পুট অন, কোন শাড়িটা তার স্ত্রী পরবেন। হোয়াট শুড বি দ্য ডিজাইন অফ দ্য টেবিলস, টেবিলের কী নকশাটা হবে। মিস্টার সামনাথ ওয়াজ মেটিকুলাস অ্যাবাউট দ্য স্মলেস্ট ডিটেল। তো মিস্টার সামনাথ মেটিকুলাস, মানে তিনি খুব মেটিকুলাস, কথার অর্থ হচ্ছে খুবই সতর্ক, মানে যত্নবান। অ্যাবাউট দ্য স্মলেস্ট ডিটেল, ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস নিয়েও তিনি কিন্তু খুব সতর্ক। হি লুকড অ্যাট মাদার ফ্রম হেড টু ফুট, তিনি কী করলেন, মিস্টার সামনাথ কী করলেন, তার মাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন অ্যান্ড সেড, এবং বললেন বেটার ওয়্যার হোয়াইট কামিজ অ্যান্ড সালোয়ার, তার মায়ের পক্ষে এই ড্রেসটা বেটার হবে, সবচেয়ে ভালো হবে কোনটা না, সাদা কামিজ, মানে যেটা হচ্ছে সালোয়ার কামিজ, যেটাকে আমরা চুড়িদারও বলে থাকি, তো সেটা মা পরলে ভালো হয়, এটা সামনাথের মতামত। জাস্ট গো অ্যান্ড ড্রেস আপ, লেটস সি হাউ ইউ লুক ইন দেম,
যাও এই পোশাকটা পরে এসো, দেখি তোমাকে এই পোশাকে কেমন লাগছে। আমরা চলে যাব নেক্সট প্যারাতে। মাদার গেট আপ স্লোলি অ্যান্ড ওয়েন্ট ইনটু হার রুম। তার মা যেহেতু বিদ্যা, তিনি আস্তে আস্তে উঠলেন এবং তার ঘরে চলে গেলেন। সামনাথ টার্নড হিজ ওয়াইফ অ্যান্ড সেড ইন ইংলিশ। সামনাথ তার মায়ের দিকে, স্ত্রীর দিকে ঘুরলেন এবং ইংরাজিতে বললেন, মাদার ইজ এ প্রবলেম। মা একটা সমস্যা। দেয়ার্স নো এন্ড অফ হার অডিটিজ। তার অডিটিজের মানে হচ্ছে অস্বাভাবিকতার অভাব নেই, মানে তার মা যা কিছু করুক তার কাছে সেটা অস্বাভাবিক বলে মনে হয়, অড বলে মনে হয়। ইফ সামথিং গোজ রং অ্যান্ড দ্য বস ইজ অফেন্ডেড, যদি কোনো কিছু ভুল হয় এবং বস যদি রেগে যান, ইউ নো হোয়াট উইল হ্যাপেন, তুমি জানো কি ঘটবে। এটা সামনাথ তার স্ত্রীকে বললেন। মাদার কাম আউট ইন হোয়াইট কামিজ অ্যান্ড হোয়াইট সালোয়ার। মা তার ঘর থেকে সাদা সালোয়ার কামিজটা পরে বের হয়েছিলেন। শর্ট শ্রিভেলড ল্যাকলাস্টার আইজ, মানে একটু বেটে সেটে কোঁকড়ানো, আর ল্যাকলাস্টার বলতে একটু নিষ্প্রভ দ্যুতিহীন বলে মনে হচ্ছিল, এইভাবে তিনি তাকিয়েছিলেন, মানে চোখটা নিচের দিকে করে। অনলি হাফ অফ হার স্পার্স হেয়ার কাভার্ড উইথ দ্য দোপাট্টা, কেবলমাত্র তার পাতলা চুলগুলো ঢাকা ছিল ওই দোপাট্টা বা ওড়নাটা দিয়ে। সি লুকড অনলি স্লাইটলি ইমপ্রুভ, তাকে দেখে হালকা উন্নতি হয়েছে বলে মনে হলো সামনাথের। নেক্সট, সামনাথ লুক অ্যাট হার ডুবিয়াসলি। সামনাথ তার মায়ের দিকে ডুবিয়াসলি অর্থাৎ সন্দেহজনকভাবে তাকিয়ে রইল। দ্যাট উইল ডু, ইফ ইউ হ্যাভ এনি ব্যাঙ্গেলস পুট দেম অন টু। বেশ, তো তোমার কাছে যদি চুড়ি থাকে কিছু, সেগুলো পরে নাও। আই হ্যাভ নো ব্যাঙ্গেল সন, তার মা কি বললেন, বাবা আমার কোনো চুড়ি নেই। ইউ নো, মানে এখানে হাতে যে পড়ার চুড়ির কথা বলা হচ্ছে, ইউ নো দ্যাট, তুমি জানো, তুমি সেটা জানো। আই হ্যাড টু সেল অল মাই জুয়েলারি ফর ইউর এডুকেশন, আমি তোমার শিক্ষার জন্য সমস্ত গহনা বিক্রি করে দিয়েছি। তো যে কথাটা আমি একটু আগেই বলছিলাম, সামনাথের শিক্ষার জন্য তার মা তার সর্বস্ব উজাড় করে দিয়েছেন। সামনাথ এখন প্রতিষ্ঠিত, কিন্তু সেই সামনাথ তার মাকে, যার কারণে তার এই শিক্ষা চাকরি, সেই মাকেই কিন্তু বসের কাছে আনতে চাইছেন না। অল রাইট, ঠিক আছে ঠিক আছে। হোয়াই ডু ইউ মেক আ সং অ্যাবাউট ইট মাদার, এটাকে নিয়ে তুমি কেন বারবার বলে চলো মা। হি সেড, সে বলল। সামনাথ আর কি এই কথাটা তার মাকে বলল। হোয়াই ক্যারি অন অ্যাবাউট ইট, এটা কেন সবসময় তুমি বয়ে নিয়ে বেড়াও। জাস্ট সে দ্যাট ইউ ডোন্ট হ্যাভ এনি, তুমি তো বলতে পারো তোমার একটাও চুরি নেই। হোয়াই ব্রিং ইন দ্য কোয়েশ্চেন অফ মাই এডুকেশন, কেন আমার পড়াশোনার প্রশ্নটা তুমি তোলো। দ্য জুয়েলারি ওয়াজ সোল্ড অন গুড পারপাস, অলঙ্কারগুলো তো ভালো উদ্দেশ্যেই বিক্রি হয়েছে। ওয়াজন্ট ইট, তাই নয় কি। আই এম নট এ লোফার, আমি তো একজন লোফার নই। লোফার কি। আইল পে ইউ ব্যাক ডাবল হোয়াট ইউ স্পেন্ট অন মি, আমি তোমাকে দ্বিগুণভাবে ফিরিয়ে দেব যেগুলো তুমি আমার জন্য খরচা করেছো। মে মাই টাং বি রিডিউস টু অ্যাসেস সান, আমার মানে মুখে ছাই পড়ুক, যেরকম আমরা প্রবাদটা বলে থাকি। ডাজ এ ম্যাটার এভার আস্ক এ সন, ডাজ এ মাদার এভার আস্ক এ সন টু পে ব্যাক, কোনো মা কি তার সন্তানের কাছ থেকে সেই সমস্ত জিনিস ফেরতের কথা বলেন। আই ডিডন্ট মিন ইট, আমি এটা বোঝাতে চাইনি। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, আমাকে ভুল বুঝো না। হ্যাড আই ব্যাঙ্গেলস, যদি আমার চুড়ি থাকতো, আই উড হ্যাভ ওর্ন দেম অল দ্য টাইম, আমি সেগুলো, আমার যদি চুড়ি থাকতো আমি তো সেগুলো সবসময় পরে থাকতাম। বাট আই ডোন্ট হ্যাভ দেম, কিন্তু আমার তো ওগুলো নেই। চলে যাব আমরা নেক্সট বেড়ায়। নাও ইট ওয়াজ পাস্ট 5:30, এখন সময় 5:30, অর্থাৎ সামনাথ যে ডেকোরেশন করছিল বা গোছগাছ করছিল, সেটা করতে করতে 5:30 বেজে গিয়েছিল। মিস্টার সামনাথ হ্যাড টু টেক হিজ বার্থ অ্যান্ড গেট ইন টু হিজ ডিনার স্যুট, সামনাথকে এবার স্নান করে সে কী করবে, তার ডিনার স্যুটটা পরবে। হিজ ওয়াইফ ওয়াজ গেটিং রেডি, তার স্ত্রী প্রস্তুত হচ্ছিলেন ইন হার রুম, তার ঘরেতে। বিফোর লিভিং সামনাথ এগেন ইনস্ট্রাক্টেড হিজ মাদার, সেখান থেকে যাওয়ার আগে পুনরায় সামনাথ তার মাকে নির্দেশ দিয়ে গেলেন। কী নির্দেশ। মাদার ডাজন্ট সিট সাইলেন্ট অ্যাজ ইউ অলওয়েজ ডু,
চুপচাপ বসে থেকো না, যেরকমভাবে তুমি বসে থাকো। ইফ দ্য সাহেব কামস, যদি সাহেব আসেন, ইউ ওয়ে অ্যান্ড আস্ক ইউ এনিথিং, তোমার কাছে এসে যদি কোনো জিজ্ঞাসা করে, রিপ্লাই টু হিম প্রপারলি, তাকে সঠিকভাবে উত্তর দিও। আই উইল টেল ইউ হোয়াট টু সে, আমি তোমাকে বলে দেবো কী বলতে হবে। তার মায়ের কথা কি না, আই অ্যাম ইলিটারেট সন, আমি তো মূর্খ বাবা। আই ক্যান নেইদার রিড নর রাইট, আমি না পড়তে পারি না লিখতে পারি। ইউ ক্যান টেল দেম হোয়াট দ্যাট ইউর মাদার ইজ ইগনোরেন্ট, ইফ দ্যাট হেল্পস, তো তুমি তাদের বলে দিও, অর্থাৎ বসকে বলে দিও, ইউ ক্যান টেল দেম, তাদের বলে বা তোমার যে গেস্ট আসবে তাদেরকে বলে দিও যে ইউর মাদার ইজ ইগনোরেন্ট, তোমার মা অজ্ঞ, ইফ দ্যাট হেল্পস, যদি সেটা কোনো কাজে আসে। অ্যাজ টাইম পাস্ট, যেই সময় অতিবাহিত হতে লাগলো, মাদার্স হার্ট স্টার্টেড পাউন্ডিং হেভিলি, তার মায়ের কিন্তু হৃদয়টা যেন নিষ্পেষণ হতে লাগলো, মানে খুব দ্রুত গতিতে, মানে মানুষ যখন নার্ভাসনেস ফিল করে হার্টবিট বেড়ে যায়। ইফ দ্য বস কেম টু হার, যদি বস তার কাছে আসেন, অ্যান্ড আক্স হার সাম কোয়েশ্চেন, এবং তাকে যদি কিছু প্রশ্ন করেন, হোয়াট উড সি সে, তিনি কি বলবেন? সি ওয়াজ কেয়ার্ড অফ ইংলিশ সাহেব, তিনি ইংরেজ সাহেবকে ভয় পাচ্ছিলেন, ইভেন ফ্রম এ ডিস্টেন্স, তো ভয় পান, এমনকি দূর থেকে তিনি ইংরেজ সাহেবদের ভয় পান। অ্যান্ড দিস ওয়ান, এবং এই সাহেব, দে সেড ওয়াজ অ্যান আমেরিকান, যেহেতু তার ছেলে এবং বৌমা বলেছিলেন যে তিনি আমেরিকান, অর্থাৎ মিস্টার সামনাথের বস মানে ন্যাশনালিটিতে তিনি আমেরিকান। গড অনলি নিউ দ্যাট হোয়াট সর্ট অফ কোয়েশ্চেন্স আমেরিকান সাহেব আস্কড, ঈশ্বরই জানেন আমেরিকান সাহেব কী প্রশ্ন করবেন। সি ফেল্ট লাইক গোয়িং অ্যাওয়ে টু হার উইডো ফ্রেন্ড, তিনি তিনি কি চাইছিলেন? সামনাথের মা চাইছিলেন তার যে বিধবা বন্ধু ছিল তার কাছে চলে যেতে। চলে যাব আমাদের নেক্সট প্যারার দিকে। বাট সি ল্যাক দ্য কারেজ, কিন্তু তার মায়ের এই উদ্যমটুকুও ছিল না টু ডিফাই হার সন্স অর্ডার, যে তার ছেলের আদেশকে অমান্য করা। ডিফাই কথার অর্থ হচ্ছে অমান্য করা। সি কেপ্ট সিটিং দেয়ার, তিনি সেখানেই বসেছিলেন, ড্যাংলিং হার লেগস ফ্রম দ্য চেয়ার, চেয়ার থেকে পা ঝুলিয়ে। মিস্টার সামনাথ ডিনার হ্যাড রিচড দ্য ক্রেসেন্ডো অফ সাকসেস, তো প্রায় একেবারে উচ্চ পর্যায়ে পৌঁছেছিল সেই রাত্রের খাওয়া দাওয়াটা। দ্য টপিকস চেঞ্জড উইথ এভরি চেঞ্জ অফ গ্লাস, যখন প্রত্যেকবার গ্লাস পাল্টাচ্ছে, অর্থাৎ সেখানে মদ্যপান চলছিল, যেই গ্লাস একবার করে একটা গ্লাস শেষ হচ্ছে মদের গ্লাস, আবার বিষয়টা পাল্টে যাচ্ছিল। এভরিথিং ওয়াজ গোয়িং সুপারবলি, সমস্ত কিছুটাই ঠিকঠাক চলছিল। দ্য সাহেব লাইক দ্য ইন্ডিয়ান ডিশেস অ্যান্ড দ্য মেম সাহেব দ্য কার্টেন্স, তো সামনাথের যে বস তার কিন্তু ইন্ডিয়ান খাবার খুব পছন্দ হয়েছিল, এবং তার স্ত্রীর, অর্থাৎ সামনাথের বসের স্ত্রীর বাড়ির যে কার্টেনগুলো কিন্তু পছন্দ হয়েছিল। আর কি হয়েছিল? দ্য সোফা কভার, সোফার যে কভারগুলো, দ্য টেকার এবং সাজ সরঞ্জাম সবই কিন্তু পছন্দ হয়েছিল। হোয়াট মোর কুড দ্য হোস্ট আস্ক ফর, এর চেয়ে মানে যারা অতিথি আপ্যায়ন করবেন তাদের কাছে আর কি চাই, অর্থাৎ সামনাথের স্ত্রীর কাছে। দ্য সাহেব হ্যাড সেড হিজ ডিজার্ভ অ্যান্ড ওয়াজ রিগেলিং দ্য অডিয়েন্স উইথ অ্যান্সিডোটস, তো এখানটা বিষয়টা একটু বোঝা যায়। তার সাহেব কিন্তু একটু ফুরফুরে মুডে ছিলেন, আর কি ছিলেন, এবং তিনি সমস্ত যে অ্যান্টিডোট ছিলেন, যে সমস্ত কথাবার্তা শুনছিলেন অডিয়েন্সদের কাছ থেকে, তাতে কিন্তু তিনি প্রফুল্ল হয়েছিলেন। হি ওয়াজ অ্যাজ এ জভিয়াল নাও অ্যাজ হি ওয়াজ স্ট্রিক্ট ইন দ্য অফিস, অফিসে তিনি যতটাই স্ট্রিক্ট বা কঠোর, এখানে কিন্তু ততটাই প্রাণবন্ত। হিজ ওয়াইফ ইন এ ব্ল্যাক গাউন, এ রোপ অফ পার্ল রাউন্ড হার নেক্স, তার স্ত্রী কী পরেছিলেন? একটা ব্ল্যাক গাউন, কালো রঙের গাউন পরেছিলেন, এবং সেখানে মুক্তার মালা, ওয়ারিং এ লাউড পারফিউম, এবং সেখানে তিনি পারফিউম দিয়েছিলেন, খুব তীব্র পারফিউম দিয়েছিলেন। ওয়াজ দ্য সাইনোসোর অফ দ্য ফিমেল গেস্ট, যেটা সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল অতিথিদের, অর্থাৎ এখানে সামনাথের স্ত্রীর কথাই বলা হচ্ছে। সি লাভড, সি নডেড, সি ওয়াজ সো ফ্রি উইথ মিসেস সামনাথ অ্যান্ড উইথ দ্য মেন অ্যাজ ইফ দে ওয়ার
ওল্ড ফ্রেন্ডস। তো এখানে একটু বলে রাখি, এখানে বসের স্ত্রীর ড্রেসটার কথা বলা হয়েছিল এবং তিনি এতটা হাসছিলেন, মাথা নাড়ছিলেন, এতটা খোলামেলা সামনাথের স্ত্রীর সঙ্গে, যেন মনে হয়েছিল যে তিনি সামনাথের স্ত্রী বসের স্ত্রীর অনেক পুরানো বন্ধু। নেক্সট আমরা চলে যাই, নোবডি রিয়েলাইজ হাউ টাইম ফ্লিউ। কেউ বুঝতে পারেনি কীভাবে সময় অতিবাহিত হয়েছিল। ইট ওয়াজ নাও 10:30। তখন কটা বাজে সময়? 10:30। দি কেম আউট অফ দ্য ড্রয়িং রুম। তারা ড্রয়িং রুম থেকে বেরিয়ে এসেছিল। মিস্টার সামনাথ লিডিং দ্য ওয়ে। মিস্টার সামনাথ পথ দেখাচ্ছিলেন তাদের। অ্যান্ড দ্য বস অ্যান্ড দ্য আদার গেস্টস ফলোয়িং। এবং তাকে, সামনাথকে তার বস এবং অন্যান্য অতিথিরা অনুসরণ করছিলেন, অর্থাৎ তার পিছু পিছু যাচ্ছিলেন। রিচিং দ্য বারান্দা, মিস্টার সামনাথ স্টপ শর্ট। বারান্দায় পৌঁছে সামনাথ সাময়িকভাবে থেমে গেলেন। হোয়াট হি স মেড হিম উইক ইন লেগস। মানে তিনি যা দেখলেন তা দেখে তার পা যেন দুর্বল হয়ে গেল। হি স্মাইল ভ্যানিসড। তার হাসি উধাও হয়ে গেল। আউটসাইড হার রুম মাদার ওয়াজ সিটিং এক্স্যাক্টলি। মায়ের ঘরের বাইরে মা ঠিক একই রকমভাবে বসেছিল অ্যাজ হি হ্যাড লেফট হার, যেরকমভাবে সামনাথ তার মাকে রেখে গিয়েছিলেন। বাট বোথ হার ফিট ওয়ার অন দ্য সিট। তার দুটো পা কিন্তু চেয়ারের ওপরে ছিল। অ্যান্ড হার হেড সোয়েড ফ্রম সাইড টু সাইড। এবং তার মাথাটা এদিক ওদিক দুলছিল। সি স্নোড হেভিলি। তিনি ভীষণভাবে নাক ডাকাচ্ছিলেন। অর্থাৎ যে প্রবলেমটা সামনাথ ভেবেছিলেন সেটাই হলো, কারণ সামনাথের মা ঘুমিয়ে পড়েছিলেন এবং ঘুমিয়ে পড়লে যেহেতু তার শারীরিক অসুস্থতার কারণে তার নাক ডাকার একটা প্রবলেম ছিল। হোয়েন হার হেড ফেল টু ওয়ান সাইড। যখন তার মাথাটা একদিকে পড়ে যাচ্ছিল, ইস নোটস বিকেম লাউডার। তিনি তখন আরও উচ্চস্বরে নাক ডাকাচ্ছিলেন। অ্যান্ড হোয়েন সি অ্যাওয়েক। যখন তিনি জেগে উঠলেন, উইথ এ জল্ট সি এগেন স্টার্টেড সোয়িং ফ্রম সাইড টু সাইড। আবার একটা ঝাঁকুনি দিয়ে তিনি আবার ঢুলছিলেন এদিক ওদিক, মাথাটা তার যাচ্ছিল। দ্য এন্ড অফ হার দুপাট্টা হ্যাড স্লিপ ফ্রম হার হেড। তার মাথা থেকে ওড়নাটা সরে গিয়েছিল। অ্যান্ড হার থিন হেয়ার লে ইন কনফিউশন ওভার দ্য ব্ল্যাড পোর্শন অফ হার হেড। এবং তার মাথা, সামনাথের মায়ের মাথাটা একটু টাক টাইপের পড়ে গেছিলো, মানে চুলগুলো ফাঁকা হয়ে গেছিলো, সেখানগুলো মানে দেখা যাচ্ছিল। মিস্টার সামনাথ সিদ উইথ অ্যাঙ্গার। মিস্টার সামনাথ কী করলেন? একেবারে রেগে গেলেন। রাগে কীরকম হয়ে গেলেন? মানে ফেটে পড়ছিলেন। হি ফেল্ট লাইক গিভিং হার এ ওয়াইল্ড শেকিং। সে চাইছিল তার মাকে যেন বন্যভাবে ঝাঁকিয়ে দিতে। অ্যান্ড দেন পুশিং হার ইনটু হার রুম। এবং তাকে যেন ঠেলে ঘরের ভেতর ঢুকিয়ে দিতে। বাট দ্য বস অ্যান্ড আদার গেস্ট ওয়ার স্ট্যান্ডিং বাই। হোয়াট কুড হি ডু। কিন্তু তার পাশে তো তার অতিথি এবং বস দাঁড়িয়ে রয়েছেন, তিনি কী করবেন? দ্য ওয়াইফস অফ দ্য আদার গেস্ট টিটার্ড অ্যান্ড দ্য বস সেড পোর ডিয়ার। তো এখানে অতিথি এবং তাদের স্ত্রীরা কী করলেন? একটু চাপা হাসি হাসলেন এবং বস কী বললেন? বেচারা। মাদার ওয়েক আপ। তার মা উঠে পড়লেন। ফ্লাস্টার্ড সিইং সো মেনি পিপল অ্যারাউন্ড হার। তাকে দেখে একটু হতভম্ব হয়ে গেলেন তার মা, সামনাথের মা। তার চারিদিকে অতিথিদের দাঁড়িয়ে থাকতে দেখে একটু হতভম্ব হয়ে গেলেন। সি গট আপ সো কনফিউজ। তিনি উঠে পড়লেন এবং তিনি একটু হতবাক হয়ে গেলেন। দ্যাট সি কুড নট আটার এ সিঙ্গেল ওয়ার্ড। এবং তিনি একটা কথা উচ্চারণ করতে পারলেন না, মানে কিছুই বলতে পারলেন না। সি কভার্ড হার হেড। তিনি তার মাথাটা ঢাকা দিলেন। অ্যান্ড গেটিং আপ অকার্ডলি। এবং তিনি অদ্ভুতভাবে উঠে পড়লেন। অ্যান্ড সি স্টুড বিফোর দেম। তিনি তাদের সামনে দাঁড়িয়ে রইলেন। উইথ ডাউনকাস্ট আইস, মানে চোখ নিচের দিকে নামিয়ে। হার লেগ সুক। তার পা দুটো কাঁপছিল। হার ফিঙ্গার্স ট্রিম্বেল। তার হাতের আঙুলগুলো কাঁপছিল। মাদার গো টু স্লিপ। হোয়াই ডু ইউ কিপ অ্যাওয়েক সো লেট। মা, ঘুমিয়ে পড়ো, তুমি এতক্ষণ কেন জেগে রয়েছে? অ্যাসেমড। লজ্জিত হয়ে হি লুকড অ্যাট দ্য বস। তিনি বসের দিকে তাকালেন। নেক্সট পেজে দ্য বস ওয়াজ ইন অ্যান এক্সপেন্সিভ মুড। বস কিন্তু খুব ফুরফুরে মেজাজে ছিলেন। হি স্মাইল্ড অ্যান্ড সেড নমস্তে। তিনি হেসে বললেন নমস্কার। মাদার অলমোস্ট স্ট্যাঙ্ক ইনটু হারসেলফ। তার মা যেন নিজের মধ্যেই কুঞ্চিত হয়ে গেলেন, মানে নিজেকে সংকুচিত করলেন। হেজিটেন্টলি, ইতস্ততভাবেই ট্রাইড টু ফোল্ড আর হ্যান্ডস। তিনি তার হাতটা মানে জড়ো করতে চাইলেন, মানে নমস্কার পড়তে চাইলেন। ইন গ্রিটিং মানে স্বাগত জানাতে। বাট ওয়ান হ্যান্ড ওয়াজ ইনসাইড দ্য ডোপাট্টা। কিন্তু তার একটা হাত তো ওড়নার ভেতরে ছিল।
উইথ হুইচ সি হেল্ড হার বিড, সেটাতে তিনি সেই জপের মালাটা ধরেছিলেন। অ্যান্ড হার এফার্ট লুক ক্লামসি, এবং তার প্রচেষ্টাটা জড়বৎ বলে মনে হলো। সামনাথ ওয়াজ অ্যানয়েড, সামনাথ রেগে গিয়েছিলেন। দ্য বস এক্সটেন্ডেড হিজ রাইট হ্যান্ড, বস ডান হাতটা বাড়ালেন। মাদার লুকড অ্যাট ইট অ্যালার্ম, মাদার সেদিকে সতর্কভাবে তাকিয়ে রইলেন। মাদার শেক হ্যান্ডস উইথ দ্য সাহেব, সামনাথ বললেন, মা বসের সঙ্গে কর্মরোদন করো বা হ্যান্ডশেক করো। নেক্সট পেজের দিকে আমরা এগিয়ে যাই। বাট হাউ কুড শি, তিনি কিভাবে করবেন? সি ওয়াজ হোল্ডিং দ্য বিডস, তিনি তো মালাটা ধরে আছেন ইন হার রাইট হ্যান্ড, তার ডান হাতে। ইন কনফিউশন, হতাশায় মানে হতভম্ব হয়ে, সি প্লেসড হার লেফট হ্যান্ড, তিনি তার বাম হাতটাই বাড়িয়ে দিলেন ইন দ্য সাহেবস রাইট হ্যান্ড, সাহেবের ডান হাতেতে। সাম গিগেল, কিছুজন মানুষ খিলখিল করে হাসলেন। সামনাথ ওয়াজ ফিউরিয়াস, সামনাথ একেবারে রেগে ক্ষুব্ধ হয়ে গেলেন। সামনাথ রেগে ক্ষুব্ধ হয়ে গেলেন। নট লাইক দ্যাট মাদার, ওরকমভাবে নয় মা, ওরকমভাবে নয় মা। ডোন্ট ইউ এভার নো হাউ টু শেক হ্যান্ডস, তুমি কি জানো না কীভাবে হাত মেলাতে হয়? ইউর রাইট হ্যান্ড প্লিজ, দয়া করে তোমার ডান হাতটা বাড়াও। বাট বাই নাও দ্য বস ওয়াজ পাম্পিং হার লেফট হ্যান্ড সেইং, সেই সময় বস কী করলেন? তার বাঁ হাতটা দিয়ে চেপে ধরলেন তার মায়ের হাতটা। হাউ আর ইউ, কেমন আছেন আপনি? হাউ আর ইউ, কেমন আছেন, কেমন আছেন, এভাবে বস বললেন। মাদার সে, মাদার তার মা কি বললেন? আই এম কোয়াইট ওয়েল থ্যাংক ইউ, আমি বেশ ভালো আছি, ধন্যবাদ। মাদার মাম্বেলড সামথিং, মা বিড়বিড় করে কিছু বলছিলেন। সামওয়ান গিগেলড, কেউ একজন খিলখিল করে হেসে উঠেছিল। বাট দ্য ক্রাইসিস পাস্ট, সেই মুহূর্তটা অতিক্রান্ত হয়েছিল, সেই মুহূর্তটা অতিক্রান্ত হয়েছিল। দ্য বস হ্যাড সেভ দ্য সিচুয়েশন, সেই ঘটনাটা বস সামলে নিয়েছিলেন। সামনাথ অ্যাঙ্গার স্টার্টেড ইভিং, সামনাথের রাগটা কিন্তু কমে এসেছিল। দ্য সাহেব ওয়াজ স্টিল হোল্ডিং মাদার্স হ্যান্ড, তখনও পর্যন্ত সাহেব তার মায়ের হাতটা ধরেছিলেন। অ্যান্ড সি স্ট্যান্ডিং ছিল, এবং তিনি সেখানে চুপচাপ দাঁড়িয়েছিলেন। আটারলি কনফিউজড, একেবারে চরম হতাশাগ্রস্ত হয়ে। সামনাথ সেদ, সামনাথ বলেছিলেন, স্যার মাই মাদার্স ফ্রম আ ভিলেজ, আমার মা গ্রামের মহিলা। শি হ্যাজ লিভড ইন এ ভিলেজ, তিনি একটি গ্রামে বাস করতেন। অল হার লাইফ, সারা জীবন। দ্যাটস ওয়াই সি ইজ ফিলিং সো সাই, যে কারণে তিনি এত লজ্জিত বোধ করছেন। নেক্সট প্যারার দিকে একটু আমরা এগিয়ে যাব। ইজ দ্যাট সো, তাই নাকি? দ্য সাহেব সেড চেয়ারফুলি, সাহেব আনন্দিত হয়ে বললেন, ওয়েল বেশ তো, আই লাইক ভিলেজ ফোক, আমার তো গ্রামের মানুষদের পছন্দ। আই গেস ইউর মাদার মাস্ট বি নোয়িং ফক সং অ্যান্ড ফক ডান্স, আমার এটা বিশ্বাস বা আমার মনে হয় আপনার মা লোকগাথা এবং লোকনৃত্য জানেন। দ্য বস নডেড হিজ হেড অ্যান্ড লুকড অ্যাপ্রুভিংলি অ্যাট মাদার, বস কী করলেন? সম্মতির সুরে মাথা নাড়ালেন এবং তার মায়ের দিকে তাকিয়ে এটা বোঝাতে দিলেন যে তার মা এগুলো জানেন, অর্থাৎ ফক সং এবং ডান্স। মাদার দ্য সাহেব ওয়ান্টস ইউ টু সিং, মা সাহেব চান তুমি একটি গান করো। অ্যান ওল্ড সং, একটা পুরনো গান। এনি ওল্ড সং, যে কোনো পুরনো গান। ইউ নো সো মেনি, তুমি তো অনেক গান জানো। আই কান্ট সিং, মাদার সেড ইন উইক ভয়েস, মা বলল, আমি দুর্বলভাবে কি বললেন? আমি গান জানি না বাবা। হ্যাভ ইউ এভার হার্ড মি সিঙ্গিং, তুমি কি কখনো আমাকে গান গাইতে শুনেছো? মাদার হি সেড, মা সামনাথ কি বললেন? মা ডাজ ওয়ান এভার রিফিউজ এ গেস্ট, কেউ কি একজন অতিথিকে এরকমভাবে প্রত্যাখ্যান করেন? ইফ ইউ ডোন্ট সিং, যদি তুমি গান না গাও, দ্য সাহেব মে ফিল অফেন্ডেড, সাহেব তো একটু রেগে যাবেন। লুক হি ইজ ওয়েটিং, দেখো তিনি দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন। বাট আই ডোন্ট নো এনি সং, কিন্তু আমি কোনো গান জানি না। আই নো নাথিং অফ সিঙ্গিং, আমি গানের কিছুই জানি না। কাম মাদার জাস্ট সিং এ কাপলেট অর টু, মা গাও দু এক লাইন। দ্য প্রমিগ্রানেট সং, সেই বেদানার গান। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ। দ্য ইন্ডিয়ান কলিগস অ্যান্ড দেয়ার ওয়াইফস ক্ল্যাপ দেয়ার হ্যান্ডস, মানে ভারতীয় যে সমস্ত তার সহকর্মীরা এবং তাদের স্ত্রীরা হাততালি দিলেন। অ্যাট দ্য মেনশন অফ দিস সং, এই গানটার উল্লেখ করাতে। মাদার লুকড উইথ ইমপ্লোরিং আইজ, মা বিলাপের সুরে যেন তাকালেন দৃষ্টিতে। ফার্স্ট অ্যাট হার সন, প্রথম তার ছেলের দিকে। দেন অ্যাট হার ডটার ইন ল, তারপর তার বৌমার দিকে। মাদার দ্য সং ওয়াজ গেটিং ইম্পেশেন্ট, ছেলে কিন্তু একেবারে ধৈর্যহীন হয়ে পড়ল। সি কুড ডিকটেট এ টাচ অফ
অ্যাসপারিটি ইন হিজ টোন। তিনি কি করলেন, তার মানে স্বরে একটা অ্যাসপেরিটি অর্থাৎ প্রাণবন্ত একটা ভাব তিনি তার মানে টোনের মধ্যে বা ভাষার মধ্যে অনুভব করলেন। দেয়ার ওয়াজ নো ওয়ে আউট, এখান থেকে বেরোনোর কোনো পথ নেই। সি স্যাট ডাউন ইন হার চেয়ার, তিনি তার চেয়ারে বসে পড়লেন। ইন এ ফিবেল ক্র্যাকড ভয়েস, দুর্বল কর্কশ কণ্ঠে সি স্টার্টেড সিঙ্গিং, তিনি গান গাইতে শুরু করলেন। অ্যান ওল্ড ওয়েডিং একটা পুরানো বিবাহের গান। দ্য লেডিস বাস্ট ইন্টু লাফটার, যে সমস্ত মহিলা ছিলেন তারা আনন্দে ফেটে পড়লেন। আফটার সিঙ্গিং 2 লাইন্স, 2 লাইন গান গাওয়ার পর মাদার প্যাথেটিক্যালি ট্রেলড ইন্টু সাইলেন্স, তো সেখানে কি করলেন, মানে নীরব হয়ে গেলেন তার মা। চলে যাব আমরা নেক্সট পেজে। দ্য বারান্দা রিসাউন্ডেড উইথ অ্যাপ্লিউজ, বারান্দাটা একেবারে প্রাণবন্ত হয়ে উঠল ওই গানের সুরে। দ্য সাহেব উড নট স্টপ ক্ল্যাপিং, মানে অর্থাৎ গান গাওয়ার শেষে মানুষের হৈহুল্লোড়ে সেখানটা প্রাণবন্ত হয়ে উঠল। সাহেব হাততালি তখনও পর্যন্ত থামালেন না। সামনাথ অ্যাঙ্গার সাডেনলি চেঞ্জ ইন্টু জয়, তো সামনাথের তার মার প্রতি যা রাগ ছিল সেটা কিন্তু আনন্দে পরিবর্তিত হলো। মাদার হ্যাড ইন্ট্রোডিউসড এ নিউ টোন ইনটু দ্য পার্টি, ওই অনুষ্ঠানে তার মা একটা নতুন সুর যেন সংযোজন করলেন। হোয়েন দ্য ক্ল্যাপিং স্টপড, যখন হাততালি দেওয়া থামলো, দ্য সাবজেক্ট সাডেনলি ওয়েড রাউন্ড টু ভিলেজ ইন্ডাস্ট্রি প্রোডাক্টস ফর পাঞ্জাব, তো বিষয়টা কোন দিকে গেল, পাঞ্জাবের গ্রামের যে সমস্ত শিল্প সেদিকে। দ্য বস ওয়ান্টেড টু বি এনলাইটেড অন দ্য পয়েন্ট, ওই বিষয়টা সাহেব কিন্তু একটু আলোকিত করলেন, মানে ওই বিষয়ে কথা বলতে লাগলেন। যে সমস্ত গ্রাম্য আর কি জিনিসপত্র সেইগুলো নিয়ে যখন কথাবার্তা হতে লাগলো। মিস্টার সামনাথ ওয়াজ বাবলিং উইথ জয়, সামনাথ আনন্দে যেন টগবগ করতে লাগলেন। দ্য সাউন্ড অফ ক্ল্যাপিংস ওয়াজ স্টিল রিঙ্গিং ইন হিজ ইয়ার, হাততালির যে শব্দটা যেন তখনও পর্যন্ত সামনাথের কানে বাজতে লাগলো। উই হ্যাভ সো মেনি অফ দেম, সি সেড এনথুজিয়াস্টিক্যালি, সামনাথ আনন্দিত হয়ে বা উদ্যমের সাথে বলতে লাগলেন আমাদের অনেক আছে, মানে অর্থাৎ গ্রাম্য যে সমস্ত জিনিসপত্র। আই উইল কালেক্ট এ কমপ্লিট সেট ফর ইউ, আমি আপনার জন্য একটা সম্পূর্ণ সেট জোগাড় করব। আই উইল ব্রিং ইট টু অফিস, স্যার, আমি সেটা অফিসে নিয়ে আসবো স্যার। ইউ উইল লাইক ইট, আই এম শিওর, আমি নিশ্চিত এটা আপনার পছন্দ হবে। নো ডোন্ট গেট মি রং, আমাকে ভুল বুঝিও না। আই এম নট টকিং অফ দোজ বাজার থিংস, আমি ওই বাজারের জিনিসগুলোর কথা বলছি না। দ্য বস সেড শেকিং হিজ হেড, বস তার মাথাটা নাড়াতে নাড়াতে বললেন, আই মিন দোজ থিংস, আমি বলতে চাইলাম সেই সমস্ত জিনিস হুইচ আর মেড ইন পাঞ্জাবি হোমস, যেগুলো পাঞ্জাবি বাড়িতে তৈরি হয়। থিংস হুইচ দ্য ওমেন মেক্স দেমসেলস, যেগুলো গ্রামের মহিলারা তৈরি করেন। মিস্টার সামনাথ থট ফর এ মোমেন্ট, মিস্টার সামনাথ এক মুহূর্ত ভাবলেন। দ্য গার্লস মেক ডলস, স্যার, মেয়েরা তো পুতুল তৈরি করে স্যার। অ্যান্ড ওমেন মেক ফুলকারি, এবং মহিলারা ফুলকারি তৈরি করেন। মিস্টার সামনাথ ইনএফিশিয়েন্টলি, মিস্টার সামনাথ অদক্ষের মতো, মানে যে বিষয়ে তার দক্ষতা নেই, ইনএফিশিয়েন্টলি ট্রাইড টু এক্সপ্লেন দ্যাট, তিনি বর্ণনা করতে চাইলেন আ ফুলকারি ওয়াজ এ সর্ট অফ এমব্রয়ডার্ড পিস অফ ক্লথ, একটা, অ্যান্ড দেন গিভিং দ্য এফর্ট আপ অ্যাজ হোপলেস। সামনাথ বলতে চাইলেন ফুলকারি হলো সেই রকমের জিনিস যেটা হচ্ছে সুতোর নকশা করা, কাপড়ের উপর সুতোর নকশা করা কাজ, কিন্তু তার সেই প্রচেষ্টাটা একেবারে নিরাশ করেছিল। হি টার্ন টু হিজ মাদার, সে তার মায়ের দিকে ঘুরেছিল। মাদার, ডু ইউ হ্যাভ অ্যান ওল্ড ফুলকারি ইন দ্য হাউস, মা, আমাদের বাড়িতে কি কোনো পুরনো ফুলকারি আছে? মাদার ওয়েন্ট ইন অ্যান্ড রিটার্ন উইথ ওয়ান, মা ভিতরে গেলেন এবং একটা ফুলকারি নিয়ে এলেন। দ্য বস এক্সামাইন্ড ইট উইথ কিন ইন্টারেস্ট, গভীর আগ্রহের সঙ্গে বস সেটাকে পর্যবেক্ষণ করতে লাগলেন। ইট ওয়াজ অ্যান ওল্ড ফুলকারি, এটা একটা পুরানো ফুলকারি। ইট থ্রেডস হ্যাড সাম অফ ইন সেভারেল প্লেসেস, এর কাপড় সুতোগুলো অনেক জায়গায় উঠে গেছে। অ্যান্ড দ্য ক্লোথ অলমোস্ট ক্রাম্বেল, এবং কাপড়টা প্রায় কুঁকড়ে গেছে। অ্যাট দ্য টাচ, বারবার স্পর্শে বা ঘাঁটাতে। সামনাথ বললেন, স্যার, দিস ওয়ান ইজ অলমোস্ট
থ্রেডওয়্যার, এটা তো প্রায় সুতো বেরিয়ে গেছে, ইটস ইউজলেস, এটা একেবারে ব্যবহারহীন, অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। আই উইল হ্যাভ এ নিউ ওয়ান মেড ফর ইউ, আমি আপনার জন্য একটা নতুন বানিয়ে দেবো। মাদার, উইল ইউ মেক ওয়ান ফর দ্য সাহেব, মা তুমি কি সাহেবের জন্য একটা বানিয়ে দেবে? ওন্ট ইউ, তুমি দেবে না? মেক ওয়ান ফর হিম, একটা তার জন্য বানিয়ে দিও। মাদার ওয়াজ কোয়াইট, মা নীরব থাকলেন। দেন সে, তারপর তিনি বললেন, কি বললেন? মাই সাইট ইজ নট দ্য সেম অ্যাজ ইট ইউজ টু বি, আমার তো চোখের দৃষ্টিটা সেই রকম নেই যেরকম আগে ছিল। ওল্ড আইজ ফিল দ্য স্ট্রেন, বৃদ্ধ চোখে যেন সেটা স্পষ্ট বোঝা গেল। অফকোর্স মাদার উইল মেক ওয়ান ফর ইউ, সামনাথ সেড, ইন্টারাপ্টিং হার মাদার, তার মাকে থামিয়ে দিয়ে, ইন্টারাপ্টিং মানে থামিয়ে দেওয়া, তার মায়ের কথা, সামনাথের মা যখন কথা বলছিলেন তার মাঝে কথা থামিয়ে সামনাথ বললেন, নিশ্চিতভাবে মা একটা বানিয়ে দেবেন। ইউ উইল বি প্লিজড উইথ ইট, আপনি এটাতে নিয়ে সন্তুষ্ট হবেন। দ্য সাহেব নডেড হিজ হেড, সাহেব তার মাথা নাড়লেন সম্মতির সুরে। থ্যাঙ্কড মাদার, মাকে ধন্যবাদ জানালেন। অ্যান্ড প্রসিড টুয়ার্ডস দ্য ডাইনিং টেবিল, এবং ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেলেন। আদার গেস্ট ফলোড, অন্যান্য যে অতিথিরা ছিলেন তারাও তার মাকে, সাহেবকে অনুসরণ করলেন। ওয়েন দে হ্যাড সেটেল ডাউন টু ডিনার, যখন তারা ডিনারে মানে রাত্রের খাবারে খেতে বসলেন, মাদার কোয়াইটলি স্লিপড ইনটু হার রুম, মা সেখান থেকে তার ঘরে চুপিসারে চলে গেলেন। নো সুনার হ্যাড সি স্যাট ডাউন দেন হার আইজ, যেই না তিনি বসলেন, হার আইজ ফ্লাডেড উইথ টিয়ার্স, তার চোখ দিয়ে অশ্রু নেমে এলো। সি কেপ্ট উইপিং হার আইজ, তিনি তার চোখ মুছতে লাগলেন উইথ দ্য দোপাট্টা, সেই ওড়নাটা দিয়ে। বাট দ্য টিয়ার্স উডন্ট স্টপ, কিন্তু অশ্রু থামল না। অ্যাজ ইফ, যেন মনে হলো দ্য ফ্লাড গেটস অফ ইয়ার্স অফ ওল্ড পেন্ট আপ ফিলিং হ্যাড সাডেনলি ব্রাস্ট ওপেন, যেন মনে হলো বছরের পর বছর জমে থাকা যে অনুভূতিগুলো মানে জলস্রোতের মতো হঠাৎ বেরিয়ে আসতে লাগলো। ব্রাস্ট ওপেন মানে যেন এখানে বাঁধ ভেঙে যেন বেরিয়ে আসা। সি ট্রাইড টু কন্ট্রোল হারসেলফ, তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করলেন। সি ফোল্ডেড হার হ্যান্ড, তিনি তার হাত জোর করলেন। বিফোর দ্য ইমেজ অফ কৃষ্ণ ঠাকুরের কাছে। সি প্রেয়ার্ড ফর দ্য লং লাইফ অফ হার সান, তিনি তার ছেলের দীর্ঘায়ু কামনা করলেন। বাট লাইক মনসুন সাওয়ার্স দ্য টিয়ার্স কিপ ফ্লোয়িং, কিন্তু বর্ষার জলের মতোই বা বৃষ্টির মতোই কিন্তু চোখ দিয়ে অশ্রু নির্গত হতে লাগলো। ইট ওয়াজ নাও মিডনাইট, এখন মধ্যরাত্রি। দ্য গেস্ট হ্যাড ডিপার্টেড ওয়ান বাই ওয়ান, একের পর এক অতিথিরা চলে যেতে লাগলেন। বাট মাদার কেপ্ট সিটিং উইথ হার ব্যাক এগেনস্ট দ্য ওয়াল, মা দেয়ালে হেলান দিয়ে বসে থাকলেন। অল দ্য এক্সাইটমেন্ট ওয়াজ ওভার, সমস্ত উত্তেজনা অতিক্রান্ত হলো। অ্যান্ড দ্য কোয়াইটনেস অফ দ্য লোকালিটি হ্যাড অলসো ডিসেন্ডেড অন দ্য হাউস, এবং নীরবতা যেন সেই এলাকায় ছড়িয়ে পড়লো এবং বাড়িতেও যেন সেই নীরবতা নেমে এলো। তো এই ছিল আমাদের ডিসকাশন। আশা করছি টেক্সটটা তোমাদের যথেষ্ট ইফেক্টিভ হয়েছে। এর থেকে যে সমস্ত কোশ্চেন বা ইউনিভার্সিটির যে সমস্ত প্রশ্নপত্র আসে সেরকম একটা ভিডিও আমরা পরবর্তীতে নিয়ে আসছি। আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রেখো, সবার আগে সবার প্রথম সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থেকো। আজকের জন্য এখানেই টাটা।